আমরা আছি তো ভাই ছেড়ে দিচ্ছে ওই যে দেখো আসতেছে আসতেছে এদিকে আসতেছে হ্যাঁ হ্যাঁ মামা বাসটার ভেতরে ঢোকাও। হ্যাঁ ওই গাড়ি দেখে স্পিডে যাওয়ার চেষ্টা করে আবার যাস না অনেকটা বড় না মা বাবা অনেক বড় কিন্তু না মানুষের মতো অনেকটাই বড় সানডেতে অনেকক্ষণ ধরে ঘুমাতো আজ সানডে আজ স্কুল ছুটি নামিয়ে দিও এখানে নামিয়ে দাও হ্যাঁ নামিয়ে দাও এখানে জুম যাবো হ্যাঁ এই যে এখানে তোমরা ঘুরলে কেউ নিবে না এখন আর কেউ নিবে না এটা আমাদের বাস না এটা আমাদের কেউ নিয়ে নেবে চলো বাবা নামো আস্তে আস্তে নামো এই দাঁড়া পড়ে যাবি বেটা সিঁড়ি দিয়ে বলো ভালো দেখছিস না খুব ভালো পাঁচগুলো সেই খুশি আজকে কি খুশি হলে বাবালে এই নেটওয়ার্ক তো পাওয়াই যাচ্ছে না এখানে না সেই না ও ছেলেটা কি বলতেছে 400 টাকা উসুল হয়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে শান্তি হইলো এই এত করে শান্তি হইলো রয়্যাল বেঙ্গল টাইগার দেখে এ রাম বাবা তুমি এইখানটাতে দাঁড়াও মধ্যে দাঁড়াও থাক থাক ধুয়ে তো দিতেই হবে আবার কি এবার দোলনাতে দুলু দুলু খাবে ও বুঝছো ও শুধু তোমাকে বলতো বাবা বাইক নিয়ে আসতে চালা হ্যাঁ পেছনে আসছে হ্যাঁ কি মামাম কিন্তু এত কিছু একদিনে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছিলো আর দেখো সব জায়গাতে ছোটাছুটি করে ঘুরছে আর সব কিছুতে উঠে খুব আনন্দ উপভোগ করছে আর ওর এই আনন্দ দেখে আমাদেরও ভীষণ মনটা খুব খুশি হয়ে গেছে তো দেখো
ও কেন, মা বাবা আমি তোমাদের দাদাভাই আমরা সবাই ভীষণ খুশি, কারণ এত সুন্দর একটা জায়গাতে এসেছি। কি সুন্দর দেখতে চারপাশটা, মানে ভীষণ ভালো লাগছিল। আর ওই যে উপর দিয়ে দেখো ওখানে হচ্ছে তোমার লাইনের উপর দিয়ে সাইকেলিং করছিল, তো সেই জিনিসটাও আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। ভীষণ ভালো লাগলো, নিজের চোখে আজকে দেখলাম, ভীষণই ভালো লাগলো। তো তোমরা দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। প্রথম পার্টটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, এটা সেকেন্ড পার্ট করছি। তো অবশ্যই দেখো, খুব ভালো লাগবে আশা করি। এত সুন্দর কারুকার্য, চারপাশটা শুধু দেখেই যেতে ইচ্ছা করছে। এত নিট অ্যান্ড ক্লিন, মানে এত পরিষ্কার চারপাশটা, কি আর বলবো, ভীষণ সুন্দর লাগলো। অবশ্যই যারা যাওনি, বেঙ্গল সাফারি শিলিগুড়িতে রয়েছে, অবশ্যই গিয়ে ঘুরে এসো, খুব ভালো লাগবে। তারপরে চলে গেলাম আমরা একটু পাখি টাখি এসব দেখার জন্য। তো ওই সাইডটাতে পাখি, কুমির, অনেক কিছু রয়েছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সব কিছুরই অভিজ্ঞতা থাকা ভালো, তো আমরা সব কিছুরই অভিজ্ঞতা করে নিয়েছিলাম। তো এখানে কিছু খাওয়ার স্টলও রয়েছে, তো সেগুলোতে অনেকেই ভিড় করেছে। তো আমরা সেরকম কিছু নিইনি, শুধু মামা একটা আইসক্রিম নিয়েছিল, যে ও আইসক্রিম খেতে খুব ভালোবাসে, ওর জন্য আইসক্রিম নিয়েছিল। আর হচ্ছে তোমার সবাই মিলে আমরা মানে প্যাডিস টাইপের কিছু একটা তোমাদের দাদা অর্ডার করেছিল, সেগুলোই সবাই মিলে খেয়েছি। আর বাড়ি থেকে আমি আর মাম্মাম আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এসেছিলাম, আর খাওয়া দাওয়া আমি টিফিনে করে নিয়েও এসেছিলাম। তো চলো তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। হ্যাঁ, আইসক্রিম বাহার খিলাইয়ে বললি, অবশ্য নড়াচড়াও করতেছে না। কত মাছ দেখছো? হ্যাঁ, তো প্রচুর মাছ। तुम्हें पकड़ के इधर ही रखिएगा, तुम जाओ ना तुम करने लगे पत्थर और फेंक रहा है, दो पकड़े पकड़ के दे दो जरा मुझे क्या तो जाना धोते जाए জল ছিটে দিতে লাগে। লাফাচ্ছে কুমিটা নড়তেছে না। মাছগুলো তারপি করতেছে। তো মাছগুলো খায়। ওই যে কালারিং পাখিটা দেখতে পাচ্ছ মা? না এটা বকটা অন্য জাতি, দেখো বকটা কি লিখছে, অন্য জাতির বক এটা। না উপরে একটা আছে তো। দেখো মা, দেখো কত বড়। ওই যে ওইটাকে দেখো, পেছনেরটাকে দেখো কত বড়। ওই উপরে একটা, নিচে তিনটা। ওরে বাবা রে, ওই যে জল ছাড়তেছে তো বাবা, এই যে এটা জলের দরকার। মাছ খুঁজেছে, মাছ খুঁজেছে। কি বড় বড় মানুষের মতো, একটা বাচ্চার বড় বড়। বিশাল ভারী আছে কত টিয়া পাখি। কত বড় ময়ূর। নামো নামো নামো, দেখো দেখ মামুম, দেখ ময়ূরটাকে দেখ। হ্যাঁ মেলতে ছিল তো, দেখলাম আবার। ওই যে একটা সাদা কালার। ওই যে সেবকের ওখানে দু সাইডে দাঁড়া থাকে, পূজা দিয়ে যাবে, খাইয়ে দেয়। কানগুলো দেখছো? কাছের ঘর দেখছো? দেখছো কিরকম দেখতে ভয়ঙ্কর। হ্যাঁ
কই সাপ? সাপ ওই যেটা শুয়ে আছে সেটা দেখছিস ওই কারে হ্যাঁ দেখি দেখি যে আক্রমণ করে মা ওদিকে বসে আছে ওই হাতে লাইট লাগায় এই না পুড়ে যাবা আমরা কিসে যাচ্ছি মা? হ্যাঁ আমরা কিসে যাচ্ছি? কোথায়? আমরা কিসে যাচ্ছি? আমরা কার্টুনে যাচ্ছি। हो गया पैसा बर्बाद। দুষ্টু পচা বাচ্চা খালি দুষ্টুমি করে বাধা অতিক্রম করবেন না, বেশি বাড়াবাড়ি করিস না, নাহলে কিন্তু অবস্থা খারাপ আছে বুঝছো। হ্যাঁ তোর বন্ধুর কাছে যা, সাদা বন্ধু আর কালো বন্ধু। হ্যাঁ আরো আছে হয়তো, হ্যাঁ আরো আছে, কোথায় ঝুলে টুলে আছে মনে হয়। কিরে হনুমান, ইস এই যে আজবি তোর বন্ধু আসে, ফ্রেন্ড আসছে তো, এই যে আজবি ফ্রেন্ড। এবার কিন্তু বাড়ি ফেরার পালা। খুব সুন্দরভাবে আমরা বেঙ্গল সাফারি ঘুরলাম, তো অবশ্যই এসো। তো যাই হোক, আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম, তো বাবা আর তোমাদের দাদা ওরা বাইকে করে আসছিল, আর আমি আর মা মাম্মা আমরা তিনজন কিন্তু সিটি অটোতে উঠে পড়েছি। আর মা বাবাকে এখন আমরা ট্রেনে উঠিয়ে দিলাম, কারণ হলদিবাড়ি 5টার সময় ট্রেনটা জংশন থেকে ছাড়ে, তো সেটাতে মা বাবাকে উঠিয়ে দিলাম। আর এখানে দেখো জংশনে টয় ট্রেনটা যাচ্ছিলো, তো সেটারও একটু ভিডিও করে নিলাম। তারপরে বাবা মাকে ট্রেনে উঠাই দিয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। এসে ছোট্ট করে একটা কেক কাটিং করলাম, যেহেতু মানে কেক কাটিং করা হয়নি। আর আমার খুব ইচ্ছে থাকে যে আমি একটা কেক কাটিং করে অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করব। শুধু অ্যানিভার্সারি বললে না, আমি ছোটোখাটো অনুষ্ঠানে ছোট্ট করেই করার চেষ্টা করি আমার মতো করে, যেহেতু সবসময় আমার হাতে পয়সা থাকে না, যতটুকুই পারি ততটুকুই করার চেষ্টা করি। আর মা বাবার সাথে করার খুব ইচ্ছা ছিল, কিন্তু বেঙ্গল সাফারির বাইরেটাতে একটু নোংরা দেখেছিলাম, যার জন্য আমার একদমই আর ইচ্ছে হয়নি। তো ঘরের মধ্যে এসেই কেকটা কাটিং করলাম, আর একটু সময়েরও অভাব ছিল। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক করবে।